নমস্কার বন্ধুরা। তো আশা করি সকলে ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো এমন কিছু কিছু সেন্টেন্স বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করে দেখাবো, যে সেন্টেন্সগুলো যদি তোমরা একবার জেনে নাও তাহলে কিন্তু যে বাংলা সাহিত্যের বিভিন্ন সামগ্রী অর্থাৎ বাংলা সাহিত্য সম্পদ, অর্থাৎ বলতে চাইছি বাংলা গল্প উপন্যাস থেকে যে অনুচ্ছেদগুলো তুলে নেওয়া হয় পিএসসি ক্লার্কশিপ মেন্স মিসলেনিয়াস মেন্স এক্সামের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোতে, সেইখানে কিন্তু তোমরা ভালো পারফরমেন্স করতে পারবে ট্রান্সলেশন সেকশনে। তো চলো দেখে নেওয়া যাক এই ভিডিওতে, অর্থাৎ এই শিটে যে টাইটেলটা রেখেছি আমি, ঠিক আছে, এই প্র্যাকটিস সেটে যে টাইটেলটা রেখেছি সেই টাইটেলটার প্রতি আমরা একটু দৃষ্টি নিক্ষেপ করি। বলছে অনোম্যাটোপোয়িক ওয়ার্ডস। তো আমাকে জানতে হবে যে হোয়াট ইজ অনোম্যাটোপোইয়া। ঠিক আছে, অনোম্যাটোপোইয়া কী বা অনোম্যাটোপোয়িক ওয়ার্ডস কাদের বলা হয়। দেখো, কিছু কিছু শব্দ আছে না, সেই সমস্ত শব্দ উচ্চারণ করলে সঙ্গে সঙ্গে একটা আমাদের মানসপটে আমাদের যে ইনার মাইন্ড, আমাদের যে ইনার মাইন্ড অর্থাৎ মানসপট, সেখানে ওই শব্দ দ্বারা সৃষ্ট যে সাউন্ড, ওই শব্দ বা ওই ওয়ার্ড দ্বারা সৃষ্ট সাউন্ডটা আমাদের ইনার মাইন্ডে রেজোনেটেড হয়, অর্থাৎ সেই ধ্বনিটা অনুরণিত হয়। এই ধরনের শব্দগুলোকে আমরা অনোম্যাটোপোয়িক ওয়ার্ডস বলবো। যেমন ধরো, তার জুতো মশমশ করছে। আচ্ছা, জুতো যখন ওই মশমশ কথাটা যখন তোমার চোখে মশমশ কথাটা পড়ছে, মানে এই মশমশ কথাটা তুমি যখন পড়ছো, তখন তোমার নিশ্চয়ই তোমার মনের মধ্যে ইনার মাইন্ডে একটা সাউন্ড ক্রিয়েট হয়েছে, জুতোর মশমশ শব্দ, তাই তো? তো এই জন্য এই মশমশ কথাটা হচ্ছে একটা অনোম্যাটোপোয়িক ওয়ার্ডস। তো এটা হচ্ছে একটা অনোম্যাটোপোইয়ার ফেনোমেনন অর্থাৎ দৃষ্টান্ত আছে। এছাড়াও আমি আরেকটা সেন্টেন্স বলি যে সূর্য কিরণে রেলগুলি চকচক করছে। আবার দেখো, টুপ টুপ করে বৃষ্টি পড়ছে, টুপ টুপ। তাহলে টুপ টুপ যেই বলছি তখনই তোমার মনে এই টুপ টুপ শব্দটা তোমার মনে অনুরণিত হচ্ছে, অর্থাৎ সাউন্ডটা তোমার মাইন্ডে রেজোনেটেড হচ্ছে, প্রতিধ্বনিত হচ্ছে। এই জন্য এই ধরনের শব্দগুলোকে টুপ টুপ, ঝপঝপ, মশ মশ, এগুলোকে আমরা অনোম্যাটোপোয়িক ওয়ার্ডস বলে থাকবো। এবার দেখো, এই অনোম্যাটোপোয়িক ওয়ার্ডস সমন্বিত সেন্টেন্সগুলোকে আমরা কীভাবে ট্রান্সলেট করব। একটু মুখস্থই করে নেবে, তোমাদের ভবিষ্যতে সুবিধা হবে ট্রান্সলেশন করতে। তো দেখো, প্রথমটা কি আছে, ফার্স্ট সেন্টেন্সটা বলছি আমি, তার জুতো মশমশ করছে। কোন টেন্সে আছে? তার জুতো মশমশ করছে। এটা এক্সট্রিমলি সরি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। কোন টেন্সে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, যার স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস এম ইজার অর্থাৎ বি ভার্ব, সাবজেক্ট প্লাস এম ইজ আর অর্থাৎ বি ভার্ব, ওকে, প্লাস ভার্বের সাথে আইএনজি। তোমরা নিশ্চয়ই জানো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। আর এই টেন্সটা কিন্তু, অর্থাৎ যে বাক্যটা এখানে আছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বিলং করছে। কারণ দেখো, মশমশ করছে বর্তমানে কোনো কাজকে রেফার করছে, হচ্ছে সেন্সটা রেফার করছে, যার জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার দেখো, এখানে সাবজেক্ট কে আছে? তার জুতো, তাই না? কাজটা কে করছে? এখানে কাজ হচ্ছে মশমশ করা। তাহলে মশমশ করার কাজটা কে সম্পাদন করছে? তার জুতো। তাহলে লিখলাম, সাবজেক্টটাকে লিখলাম। তো দেখো, এখানে সাবজেক্টটা হচ্ছে হিজ শুজ, তো লিখলাম হিজ শুজ। তারপরে কি আছে? হিজ শুজ প্লুরাল, নিশ্চয়ই তোমরা জানো শুজ হচ্ছে একটা প্লুরাল নাউন। তারপরে আর বসালাম। আচ্ছা, তারপরে দেখো ক্রিক, এখানে ক্রিক কথাটা নেব। ক্রিক মানে এখানে মশমশ করা, ঠিক আছে? তো ক্রিকের সাথে আইএনজি অ্যাড করলাম, ক্রিকিং হয়ে গেল। চলো পরের সেন্টেন্সটা দেখে নেব। বলছে পুকুরের জল সূর্য কিরণে ঝকঝক করছে। কি করছে? ঝকঝক করছে, ঠিক আছে? এখানে একটা ক হবে, ঝয়ের পরে এখানে একটা ক হবে, ঝক ঝক করছে। পুকুরের জল সূর্য কিরণে ঝকঝক করছে। তাহলে এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমানে কাজটি হয়ে চলেছে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে পুকুরের জল। তাহলে পুকুরের জল ইংরেজি কি? দ্য ওয়াটার অফ দ্য পন্ড, ঠিক আছে? এখানে কাজ করো,
এই তুমি ট্যাঙ্কের পরিবর্তে পন্ড করে দাও, দ্য ওয়াটার অফ দ্য পন্ড, অর্থাৎ পুকুরের জল। অথবা তুমি আরেকটা এক্সপ্রেশন ইউজ করতে পারো, আমি শিখিয়ে দিচ্ছি। এই পন্ডের পরিবর্তে একটা এক্সপ্রেশন আছে বোল অফ ওয়াটার, এটাও ইউজ করতে পারো। বোল অফ ওয়াটার মানে জলাশয়, বোল অফ ওয়াটার, এটাও কিন্তু ইউজ করতে পারো। এটা একটু ডেভেলপড এক্সপ্রেশন, ঠিক আছে। যদি কিছু ইউনিক ওয়েতে লিখতে চাও সেক্ষেত্রে তুমি এটাও ইউজ করতে পারো, ঠিক আছে। তাহলে কি হলো, দ্য ওয়াটার অফ দ্য পন্ড, ঠিক আছে। দ্য ওয়াটার অফ দ্য পন্ড ইজ গ্লিসেনিং ইন দ্য মুন। দেখো এখানে গ্লিসেন কথাটা তোমাকে নিতে হবে। গ্লিসেন মানে চকচক করা, গ্লিসেন তার সাথে আইএনজি অ্যাড করা হয়েছে, ঠিক আছে। তাহলে কি হলো, দ্য ওয়াটার অফ দ্য পন্ড ইজ গ্লিসেনিং ইন দ্য মুন। ইন দ্য মুন মানে হচ্ছে চাঁদের আলোয়, ঠিক আছে, চাঁদের আলোয়। যাই হোক, পরের সেন্টেন্সটা দেখো কি আছে। বলছে টুপ টুপ বৃষ্টি পড়ছে, টুপ টুপ বৃষ্টি পড়ছে। তাহলে কি হবে, টুপ টুপ বৃষ্টি। দেখো এখানে সাবজেক্ট হচ্ছে ইট। আমরা জানি বৃষ্টির ক্ষেত্রে বৃষ্টি দিয়ে যত বাক্য হয় পৃথিবীতে সব ইট সাবজেক্ট হয়। কন্টিনিউয়াস টেন্স, তাই ইটের পরে ইজ হবে। তাহলে ইট ইজ। আর টুপ টুপ বৃষ্টি মানে ঝিরিঝিরি বৃষ্টি। তাহলে ড্রিজেল, মূল শব্দ ড্রিজেল, তার সাথে আইএনজি যোগ করা হয়েছে। তাহলে কি হলো, ইট ইজ ড্রিজলিং নাও। মূল শব্দ হচ্ছে ড্রিজেল, দেখিয়ে দিচ্ছি। এই ড্রিজেলের সাথে যখন তুমি আইএনজি যোগ করবে তখন লাস্টের ইটা উঠে যাবে এবং তার পরিবর্তে তোমাকে আইএনজি বসাতে হবে। তাহলে কি হলো, ইট ইজ ড্রিজলিং, ঠিক আছে, ইট ইজ ড্রিজলিং নাও। ব্যাস হয়ে গেল। পরের সেন্টেন্স দেখো, ঝপঝপ বৃষ্টি পড়ছে। কি লিখবো, ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, মানে মুষলধারে। অথবা এটাও করতে পারো ইন টরেন্টস, ইট ইজ রেইনিং ইন টরেন্টস, ঠিক আছে, ইট ইজ রেইনিং ইন টরেন্টস। চলে আসো পরের সেন্টেন্সে। লোকটি যন্ত্রণায় গো গো করিতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো। তাহলে এখানে গো গো, দেখো গো গো করা মানে হচ্ছে মানে ভীষণ যন্ত্রণা, দগ্ধ হচ্ছে, ভীষণ যন্ত্রণা পাচ্ছে। এর ইংরেজি করব গ্রোন। তাহলে কি হলো, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ম্যান, তারপরে ইজ অক্সিলারি ভার্ব, দ্য ম্যান ইজ গ্রোনিং ইন পেইন, অর্থাৎ ব্যথায় সে কষ্ট পাচ্ছে, গ্রোন করছে, ঠিক আছে। তো যাই হোক, আজকের এই শর্ট ভিডিওতে আমি দেখালাম যে কিভাবে তোমরা এই ধরনের এক্সপ্রেশনগুলোকে ট্রান্সলেট করতে পারবে খুব ইজিলি। তো যাই হোক, তো খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে আসছি। এরকম কিছু এক্সেপশনাল ট্রান্সলেশন তোমাদের দেখাবো, যেটা তোমাদেরকে হেল্প করবে ট্রান্সলেশন করতে, অবশ্যই হেল্প করবে। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে, তোমাদের ভিডিওটি উপকারী মনে হয়, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।